ট্যাগ মার্ক যদি নিজের গা থেকে আপনি না হটাতে পারেন, জিন্দেগিতে দাঁড়াতে পারবেন না। একটা হলো আপনি রুগীর সামনে যখন বসছেন, সামনের চেয়ারে, এটা আমার কিন্তু মানে লাখ লাখ টাকা খরচ করে এই শিক্ষাটা আমি নিয়েছি। লাখ লাখ টাকা বিভিন্ন, এগুলো তো কেউ বলে না। এই শিক্ষাটার জিসটা হচ্ছে আপনি যখন রুগীর সামনের চেয়ারে আপনি যখন বসলেন, তখন আপনার গায়ে যে ট্যাগ মার্ক লাগানো আছে না, আই এম এ ডক্টর, আই এম এ ডিএইচএমএস, আই এম এ বিএইচএমএস, আই এম এ এমডি, এই ট্যাগ মার্কটা যদি আপনি খুলে সাইডে না রাখতে পারেন, আপনি রুগীর ইয়েতে যেতে পারবেন না। আমি কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছি, কয়েকদিন থেকে এটাও বোঝাতে চেষ্টা করছি যে বাচ্চার ট্রিটমেন্ট করবেন, আপনাকে বাচ্চার অ্যাসপেক্টে, বাচ্চার পারফেকশনে চিন্তা করতে হবে। আপনি বাচ্চা হলে কি করতেন, সে অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। তো প্রত্যেক রোগীর ক্ষেত্রেই চাই আপনার গা থেকে ডাক্তারের ট্যাগ মার্কটা তুলে ফেলেন। এটা গেল চেম্বারে। আর আমাদের এইখানে আপনি অনেক জানেন, ডেফিনেটলি আমার থেকে 1000 গুণ জানেন, নো ডাউট। কিন্তু আপনি যখন শিখতে আসছেন, তখন ওই ট্যাগ মার্কটা যদি, আমি অনেক জানি, আই হ্যাভ, আপনার ওয়েলথ, আপনার ওয়েলথটাকে যদি আপনি আপনার বডি থেকে, আপনার মাথা থেকে যদি আপনি সাইডে না রাখতে পারেন, আপনি ডেফিনেটলি এখান থেকে কিছুই নিতে পারবেন না। খালি সময় হবে, আপনার কিছু খরচ হবে, আর ওই তো মানে এনার্জি লস হবে। এই তো কেউ অন্যভাবে নিয়েন না। আমি জাস্ট কিছু আহ কথা আপনাদেরকে বললাম, এগুলো কাজে লাগবে। ঠিক আছে, এগুলো ফেলে দেন না, আমি একটু চিন্তা ভাবনা করে বললাম। তো যাক, আমরা গতদিন আলোচনা করছিলাম ব্রায়ানিয়া নিয়ে, তাই না? লাস্টে আমরা ব্রায়ানিয়া নিয়ে আলোচনা করলাম। ব্রায়ানিয়ায় আমরা কি দেখেছিলাম? ব্রায়ানিয়ার বার্গেনিং স্যার। বার্গেনিং দেখেছিলাম, তাই না? বার্গেনিং দেখেছিলাম আমি। বার্গেনিং কিন্তু বেসিক্যালি ব্রায়ানিয়াতে ঢোকার মানে কি বলবো, আপনাদের বাসায় তো ইয়ে আছে, স্টিল আলমারি আছে, স্টিল আলমারির মধ্যে একটা সিন্ধুক থাকে, সিন্ধুকে এত বড় একটা চাবি থাকে, সিন্ধুকের চাবিটা খুব বড় থাকে না? এই ব্রাইনিয়ার সিন্ধুকে ঢোকার চাবিটাই হলো বার্গেনিং। বার্গেনিং না বুঝতে পারলে জিন্দেগিতে আপনি ব্রাইনিয়া দিতে পারবেন না, যত ম্যাথমেটিকা পড়েন। এটা মানে আমার মানে ওপেন চ্যালেঞ্জ আর কি। যত ম্যাথমেটিকা পড়েন, আপনি 1000টা ম্যাথমেটিকা পড়েছেন কিন্তু বার্গেনিং বুঝতে পারেননি, আপনি ব্রায়ানে ওই কথায় কথায় দিবেন। কোষ্ঠকাঠিন্য, অনেক বেশি পানির পিপাসা, পা ফাটা, অমুক তমুক হ্যান ত্যান দেখে দিবেন। কিন্তু পার্সন বায়ানিয়াকে সিনিয়র ইমাম করতে গেলে আপনাকে ডেফিনেটলি বার্গেনিং বুঝতে হবে। আমরা খুব অল্প করে সেদিন বলেছি। আরেকটা ইনফরমেশন গতদিন বলছি কিনা আমার মনে নাই, আমি আবার বলে দিচ্ছি। এটা আমার নোট করা আছে, যেটা বলা দরকার। সেটা, এটা একদম আপনার মনের মধ্যে গেঁথে নেন, একদম মানে প্রাণের মধ্যে গেঁথে নেন। সেটা হলো যে ব্রাইনিয়া বাচ্চাদের কিন্তু লাইট ডিজায়ার থাকে না। একটু বড় বাচ্চা, একটু বড় বাচ্চা, ছোট বাচ্চার কথা আলাদা, একটু বড় বাচ্চা, ওরা কিন্তু জিজ্ঞাসা করবে না যে আঙ্কেল আঙ্কেল এটা আমার কি হয়েছে, এটা এরকম কেন হচ্ছে, কিভাবে ঠিক হবে, কি করতে হবে, এরকম কিন্তু ওরা জিজ্ঞাসা করবে না। আপনি ব্রায়ানিয়ার মধ্যে পাবেন না। যদি কেউ কোনো বাচ্চা জিজ্ঞাসা করে, তাহলে সে ব্রায়ানিয়া না। এরকম কোনো বাচ্চা সে জিজ্ঞাসা, ইস্টামোনিয়াম হলে জিজ্ঞাসা করতে পারে, আরো মেডিসিন আছে আমি আজকে বলবো, 1000টা প্রশ্ন করতে পারে, কিন্তু ব্রায়ানিয়া অ্যাটলিস্ট করবে না। কারণ কি, আমি গতকাল বলেছিলাম মনে হয়, সেটা হলো কারণ এরা ডার্কে নাই, এরা অ্যাংজাইটিতে নাই, তাই না? এগুলোর মধ্যে সে কিন্তু থাকে না, ব্রায়ানিয়া কিন্তু থাকে না। তাদের হলো সাফারিং। ব্রায়ানিয়ার শুধুমাত্র একটাই কথা, ফিয়ার সাফারিং অফ, আমার কষ্ট হওয়া যাবে না, আমার কোনো কষ্ট হওয়া যাবে না। এবং কষ্ট না হওয়ার জন্য সে তার বেস্ট বার্গেনটা করবে ওই কষ্টটাকে ম্যানেজ করার জন্য, যেটাতে তার করলেই হবে। আমি গতদিনের কেসে কি দেখাইছিলাম, পা পানিতে ডুবানোর পরেও, পা পানিতে ডোবানোর পরেও তার কিন্তু কিছুটা কষ্ট ছিল, তারপরে সে কিভাবে ম্যানেজ করতো, পরিষ্কার জায়গায় হাঁটতো, ময়লা জায়গায় পা রাখতো না। তার মানে কি, সে ওইটাকে ম্যানেজ করতেছে, সেটার সাথে বেস্ট ওয়ে সাথে সে বার্গেন করতেছে। হ্যাঁ, এটাই হলো ব্রায়ানিয়ার এই বার্গেনিংটা হলো একটা কি, এটাতে আপনাকে কনফার্ম হতে হবে। এখন ব্রায়ানিয়াকে যদি আপনি কনফার্ম করতে চান, এটাও শিখে রাখেন, এটাও গুরু টিপস লিখে রাখেন। ব্রায়ানিয়াকে যদি আপনি কনফার্ম করতে চান, ব্রায়ানিয়ার বাচ্চাকে, তাহলে আপনি জিজ্ঞাসা করুন, বাবা তোমার কি ভয় লাগে? তাকে জিজ্ঞাসা করেন, বাবা তোমার কি ভয় লাগে? তোমার আহ, উম, আহ, কোনো কিছু নিয়ে কি ভয় লাগা বা কোনো
কিছু নিয়ে কি চিন্তা চিন্তা হয়, অথবা জিজ্ঞাসা করেন আচ্ছা বাবা তোমার এই যে হাতটা এরকম হয়ে গেছে, তোমার এই যে এরকম তোমার এগুলা বাড়াইছে, এগুলা নিয়ে কি কোনো টেনশন কাজ করে, ভয় লাগে, এভাবে জিজ্ঞাসা করেন। তখন ব্রায়ানিয়ার বাচ্চা একটাই কথা বলে, না আঙ্কেল কিসের ভয়, ভয়টাই কিছু লাগে না, একদম কথা বলার সময় গট গট করে উত্তর দিয়ে দিবে। ব্রায়ানের বাচ্চারা, একটু বড় বাচ্চার কথা বলছি, ধরেন 6-7 বছর, যারা একটু বুঝতে পারবে, বা 8 বছর, 10 বছর, 12 বছর, এই বাচ্চাগুলোকে বলবে ফাট করে বলে দিবে এইভাবে। এই কথার উপরে আর কিছু শুনতে হবে না, আপনি ব্রায়ানিয়া দিয়ে দেন, কাজ হবে। কিন্তু বার্গেনিংটা কিন্তু আপনাকে খুঁজতে হবে, বার্গেনিং না পাইলে আবার ব্রায়ানিয়া কাজ করবে না। ঠিক আছে। তো যাক, আমরা বেসিক্যালি ছিলাম এক জায়গায়, গেলাম আরেক জায়গা, আমরা এক্সপেক্টেড আনএক্সপেক্টেড বিষয় নিয়ে ইয়ে করলাম, আমরা আনএক্সপেক্টেড বিষয় নিয়েই আসলে আলোচনা করলাম, এবারে আসি এক্সপেক্টেড বিষয় নিয়ে। তো এক্সপেক্টেড মানে আমাদের চেম্বারে একজন বাচ্চা আসছে, আমাদের কাছে কি এক্সপেকটেশন থাকে, তাদের প্রতি কি এক্সপেকটেশন থাকে, আমরা কিরকম বাচ্চা পাবো, তার প্রথমটা আমি বলেছিলাম ফেয়ার, তাই না? তাহলে আজকে আমরা ফেয়ার নিয়ে আলোচনা করব। ফেয়ারে অনেকগুলা প্রচুর মেডিসিন রিমেডিজ আছে, আমি রেপার্টরিটা চালু করি, এ ফাঁকে লেকচারও দিই। আপনাদের যাদের সামর্থ্য আছে ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে নেবেন, নিয়ে এই রাডার সফটওয়্যারটা এখন থেকে ইউজ করবেন। যারা স্টুডেন্ট তাদেরকেও বলছি, তারা যদি এখন শুরু করেন তাহলে আপনারা পাস করতে করতে একদম এক একজন অ্যাটম বোমা হয়ে যাবেন। সফটওয়্যার চালু হোক, সে ফাঁকে আমি আলোচনা করি। তো ফেয়ারে অনেকগুলো মেডিসিন আছে, মানে ফেয়ার নাই এরকম মেডিসিন খুঁজেও পাওয়া যায় না। তা আমরা আমাদের চেম্বারে পার্সোনালি, মানে আমার চেম্বারে বা সবারই মোটামুটি একটা মানে আমরা যদি কি বলবো, একটা সার্ভে করি, হ্যাঁ, আপনারা তৈরি হয়ে নেন, তারপর আমরা শুধু গবেষণাই করব। ঠিক আছে। তো এইটা করলে আমরা ফেয়ারে, মানে যে বাচ্চাগুলো ফেয়ার নিয়ে আসছে এইরকম আহ এইরকম বাচ্চাদের মধ্যে আমরা সাধারণত তিনটা মেডিসিনকে খুব একদম প্রমিনেন্টলি পাই। তিনটা মেডিসিন, হ্যাঁ, কি কি? একটা হলো স্ট্যামোনিয়াম, দ্বিতীয়টা হলো হায়োসিয়ামাস, তৃতীয়টা হলো লাইকোপোডিয়াম। আরো আছে, সাইলিশিয়া আছে, ইয়ে আছে, কিন্তু এই তিনটা হচ্ছে খুবই প্রমিনেন্ট। এই তিনটা মেডিসিন আবার এই বাচ্চারা কিন্তু খুবই কমন। আপনারা যারা বিভিন্ন জায়গায় সেমিনার করেছেন, বিশেষ করে যারা মাইন্ড চর্চা করে, তাদের সেমিনার গুলা করেছেন, একটা সময় আমারও প্রশ্ন হতো যে এই স্যাররা খালি এই হায়োসিয়ামাস স্টেমোনিয়াম এর বাইরে যেতে চায় না কেন, বেলেডোনা এগুলোর বাইরে যায় না কেন? আপনারা খেয়াল করে দেখেন, যারা অ্যাটলিস্ট 10 বছর 15 বছর থেকে এই চর্চাগুলা করেছেন, ম্যাক্সিমাম ইয়েতে দেখবেন যে এদের চেম্বারে কি আর অন্য কোনো কেস যায় না। আমারও প্রশ্ন থাকতো এই কেসগুলা খালি দেখা দেখা গেল, কিন্তু আসলে গবেষণায় দেখা গেছে যে একটু আগে যিনি লিখলেন যে বেলেডোনা জানলেই তো আমাদের 60% হয়ে গেল, ডেফিনেটলি এটাই কারণ। এম এল সেগাল যেখানে বলে গেছে, এত বড় একজন গবেষক উনি বলে গেছেন, তাকে অগ্রাহ্য করা যাবে না। তো এই তিনটা মেডিসিন, স্ট্যামোনিয়াম, হায়োসিয়ামাস, লাইকোবোডিয়াম, এই তিনটা মেডিসিনের বাচ্চারা খুবই কমন। এরা আপনার চেম্বারে এসে ভয় পাবে, ভয় পাওয়ার তালিকায় এরা প্রথম। এরা আপনার চেম্বারে ঢোকা মাত্রই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এবার আমি বেসিক্যালি আলোচনা করব যে আহ, এই একটা একটা করে স্টেমোনিয়াম কেমন কি, হায়োসেমাস কেমন কি, লাইকোপোডিয়াম কেমন কি। ঠিক আছে। তো ফার্স্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করি, চালু হয়েছে, আচ্ছা হোক, স্টেমোনিয়াম। ঠিক আছে, স্টেমোনিয়ামটা কি? স্টেমোনিয়ামের এক্সপ্রেশন, বাচ্চাদের আমি কি বলেছি, বাচ্চাদের তো আপনি কেস টেকিং ফার্স্ট ইয়ার অবজারভেশন গত মাসে বলেছি। তো অবজারভেশনটা কিভাবে হবে? ফার্স্ট অবজারভেশন কি হবে? তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার চেহারা এক্সপ্রেশন, তার এক্সপ্রেশনের বাংলা তো বুঝছেন, যে সে কিরকম ভঙ্গি করছে, তার ফেসের অ্যাটিটিউডটা কেমন হচ্ছে, এটা আমরা বুঝবো। তো স্টেমোনিয়ামের ফার্স্ট ফার্স্ট এক্সপ্রেশনটা হচ্ছে, ফেসিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে, এরা হলো অ্যাস্টনিশ, মনে বলেছিলাম এর আগেও, অ্যাস্টনিশ, ফ্রাইটেন। কিরকম অ্যাস্টনিশ কি বলেছিলাম? মুক্ত, আমাকে ভালো করে খেয়াল করেন, আমি ইয়ের দিকে তাকায় বলতেছি। এই রে, বুঝা যায়?
এই যে হা করে দেখছে, মানে এমন ভাবে হা করছে যেন সে ভূত দেখে ফেলছে। ভাবটা এরকম যে সে ভূত দেখে ফেলছে। এই বাচ্চা আপনার চেম্বারে এসে আপনার দিকে এমন ভাবে তাকাবে, মনে হবে যে সে কোন একটা ভূত দেখে ফেলছে, আপনাকে দেখেই মনে করছে সে একটা ভয়ঙ্কর কোনো ক্যারেক্টার দেখে ফেলছে। আপনাকে সে ভয়ঙ্কর মনে করছে, ভয়ঙ্কর মনে করে এরকম হয়ে যাচ্ছে। এটা এই চেহারাটা, এই চিত্রটা মাথায় ভালো করে গেঁথে নেন। এটাই হয় ম্যাক্সিমাম স্টেমোনিয়ামে, এই জিনিসটাই হয়। তার কাছে মনে হবে যে বাপ রে বাপ, এই ডাক্তার কি ভয়ঙ্কর সাপ, নাকি ভূত, নাকি গেরিলা, নাকি ডাইনোসর, এটা কে, এমন দেখতে কেন, দাঁড়িয়ে আছে কেন, এরকম এরকম কেন, এই যে এইরকম একটা ভাবনা তার মধ্যে চলে আসে। তার কাছে মনে হবে যে সে একটা হরর দেখে ফেললো। আমরা হরর মুভি দেখে কিরকম করে দেখি হরর, এই যে আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন সনি টিভিতে দেখাতো আহার, ভয় পেয়ে যায় তাই না, এরকম মনে হচ্ছে সে হরর কিছু একটা দেখে ফেলেছে। তো আমি আপনাদেরকে রেপার্টরির মানে কিছু জিনিস দেখাবো, মজার জিনিস দেখাবো। আপনারা তো মনে করেন যে এই স্যার খালি, মানে বিশেষ করে আমার স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, তারা মনে করেন এই ছাত্র থেকে মাইন্ড ছাড়া কোনো কথাই বলে না। ইনার কি অন্য চ্যাপ্টার গুলোতে অ্যালার্জি আছে নাকি, মাইন্ড ছাড়া কখনোই দেখি না কিছু বলে। তো দেখেন, যারা এই ভাবনাটা ভাবেন যে ইনি এই মাইন্ড ছাড়া কিছু বুঝেই না, সবচেয়ে কঠিন কাজ কিন্তু মাইন্ড বোঝা। তো অনেকেই ভাবে যে এই মাইন্ড ছাড়া কেন বলে না। আমার অনেক কলিগ আছে, তারাও এরকম হয়, এই মাইন্ড, আপনি তো মাইন্ড করেন, মানে নেগলেক্ট করে দিল। আরে বাবা, মাইন্ডটা বুঝে দেখো কেমন, কত মজা। তাদের জন্য আমি একটু দেখাই যে বাচ্চার ফেসিয়াল এক্সপ্রেশনটা কি। এক্সপ্রেশন দেখেন আমাদের রেপার্টরিতে, আমি একটু শেয়ার দিই। আমরা প্রতিবার কি করি, আমরা বারবার কি করি, বারবার মাইন্ড চ্যাপ্টারে ঢুকি তাই না, এই যে এখান থেকে, এই যে এই চ্যাপ্টারটা দিয়ে ঢুকি, এই যে আমার কার্সারটা দেখেন, হুম, এই যে মাইন্ডের মধ্যে এখানে ঢুকি তাই না। এবার কিন্তু মাইন্ডে ঢুকবো না, এবার আমি ঢুকবো দেখেন ফেস, এদের মুখের চিহ্ন দেখছেন, এটা কিন্তু মাইন্ডের বাইরে গেল। মাইন্ডের মধ্যে এই ফেসের মধ্যে ঢুকলাম। এবারে আসেন এক্সপ্রেশন, ই এক্স পি আর ই, দেখেন এক্সপ্রেশন, এখানে ঢুকলাম। এক্সপ্রেশন আমি কি বললাম, এটা কি বললাম, অ্যাস্ট্রোনিশ। তাহলে অ্যাস্ট্রোনিশে জানি, এস, অ্যাস্ট্রোনিশ। দেন অ্যাস্ট্রোনিশের মধ্যে স্ট্যামোনিয়াম আছে, কেন্টি দিয়ে দিতেছে, এটা আমার বানানো কিছু নাই। কেন্টের ইংরেজি আমি আমার মতন করে বাংলা অনুবাদ করছি, ঠিক আছে। রাধারমন বিশ্বাস তার মতন করে অনুবাদ করছে, তার এক্সপ্রেশনটা হচ্ছে মজার ব্যাপার। আবার ফেসে গেলাম, এক্সপ্রেশন, সে আমাকে মনে করছে, মানে আমাকে বা আপনাকে, ডাক্তারকে মনে করছে হরর মুভির কিছু একটা দেখে সে ভয় পেয়ে যাচ্ছে, ফ্রাইটেন, ভীত হয়ে যাচ্ছে। দেখেন ফ্রাইটেন, অনেক মেডিসিন আছে কিন্তু দেখেন স্ট্যামোনিয়াম একদম সবার উপরে, ফ্রাইটেন। তাহলে দেখেন, আমি মাইন্ড নিয়ে এগুলা পেয়ে যাচ্ছে, আমার অন্য জিনিসগুলো দেখার দরকার থাকে কোথায়। আমি ফিজিক্যাল প্রবলেম নিয়ে আমার কাছে পেশেন্ট আসছে, ঠিক আছে, ফিজিক্যাল প্রবলেম নিয়ে আমার কাছে পেশেন্ট আসছে, আমি তার ওই প্রবলেমটা নিয়ে সে কি ভুগতেছে, তার মনের মধ্যে কি কাজ করছে, তার অ্যাডাপ্টেশন কি হচ্ছে, তার রিয়াকশন কি হচ্ছে, আমি সেগুলাকে দেখতেছি। দেখে আমি সেগুলাকে দিয়ে একটা মেন্টাল স্টেট তৈরি করে আমি মেডিসিন প্রেসক্রাইব করতেছি। এবার যারা রেপার্টরির আরো চ্যাপ্টার গুলা ভালো বোঝেন, কথার কথা অ্যাবডোমেন পেন নিয়ে আসছে, আপনি অ্যাবডোমেন পেন নেন, কে নিষেধ করেছে। এই যে ফ্রাইটেন্ড হয়ে যাচ্ছে, ফ্রাইটেন্ড নেন, সমস্যা কোথায়। লবণ খেতে ভালো লাগে কি লাগে না, নেন, কোথায় সমস্যা, আপনি নেন। কিন্তু আমি কলে বরে অত বাড়াতে চাই না, আমার এইটুক নিয়েই হয়ে যায়। আপনি এরপরে যদি অন্যগুলা যোগ করেন তাহলে দেখুন ওই মেডিসিনই আসছে, বাইরের কিছু আসবে না। এই কারণে আমরা কিন্তু খারাপ কোনো কিছু করি না, বরং আমরা সঠিক সিমিলিমামের একদম কাছাকাছি জায়গায় যাই। আমরা ট্রিট দ্য পেশেন্ট, মানুষকে বোঝার চেষ্টা করি, মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। তো যাক, কিছু কিছু বাচ্চা আবার থাকে যাদের চোখ এমনি বড় বড় হয়, এত বড় বড়, হ্যাঁ, সে সব সময় ওইভাবে দেখে, যদি হাসে হে 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 করে হাসছে, তারপরে দেখা যাচ্ছে তার চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, তার চোখ সবসময় অ্যাস্টনিশ। এরকম হয় কিন্তু, এরকম হয়, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি আমি দেখেছি।
তো এই বাচ্চাগুলো আবার এরকম কি করে হয়? হয়তো জন্মের সময় থেকেই সে এরকম পরিবারের থেকে শিখে ফেলছে, নাতে বাচ্চাগুলার অ্যাস্টনিশ হচ্ছে কিরকম এরকম হয়, চোখ বড় বড় করে খোলা খোলা রাখতেছে। তো যাক, আমাদের ওই খোলা রাখতেছে ওইটা না, আমাদের মূল বিষয়টা হচ্ছে তার ফেসের মধ্যে অ্যাস্টনিশ আছে কিনা, ফেসের মধ্যে ফ্রাইটেন্ড আছে কিনা, ফেসের মধ্যে হরর দেখলে, হরর মুভি দেখলে যেরকম এক্সপ্রেশন থাকে, আপনাকে দেখার পরে সেই এক্সপ্রেশনটা হলো কিনা। আমাদের জায়গাগুলো হচ্ছে এটা, আমাদের দেখার জায়গাটা হচ্ছে এটা, যে জন্মগতই এত বড় বড় চোখ এরকম করে থাকে তার তো দরকার নাই। আমরা এই যে দেখেছি না, বেড়াই টাকা, এটাকে তো আমরা নিব না। আমার জায়গাটা হলো, আমার বোঝার জায়গাটা হলো, আমার চেম্বারে আমার সামনে রুগী আসলো, এসে যদি এরকম করে, তখন আমি থাইটেন নেব, তখন আমি অ্যাস্টোনিশ নিব, তখন আমি হরর নিব। তো যাক, এই স্ট্যামোনিয়ামের বাচ্চাগুলাকে দেখা যায় তারা মাকে এমন ভাবে ক্লিনস করে, ক্লিনস আমি দেখাইছিলাম, ক্লিনসের ভিডিও মনে আছে কারো? ক্লিনস কাকে বলে মনে নাই? স্যার ওই লতা জাতীয় গাছ, হ্যাঁ, লাউ গাছ যেটা। খুবই ধন্যবাদ, খুবই ধন্যবাদ। আমি ক্লিনসটা যারা একদমই নতুন আছেন তাদেরকে একটু দেখাই, তাহলে পড়াতে সুবিধা হয়। অডিও ভিজুয়াল হলে আপনারা তো মনে হয় বুঝে গেছেন ক্লিনস মানে এইভাবে ধরা। আপনারা এবার এটা চিন্তা করেন, একটা বাচ্চা তার মাকে কিভাবে ধরে। কিছু কিছু বাচ্চা আছে না, মাকে একবার এরকম করে, যে গলায় গলায় যে মনে হচ্ছে লটকে আছে, মালা যেরকম করে গলায় লটকে থাকে এরকম করে যে ধরে, দেখেছেন কখনো? এতটাই ভয়াবহ ভাবে এরা ক্লিনস করে মাকে। এবার আপনি এই বাচ্চার, এরকম বাচ্চা আপনার সামনে যখন আসবে, আপনি সুন্দর করে আপনার স্ট্যাথো, ছোট বাচ্চা, সে 8 মাসের বা 1 বছরের বাচ্চা, আপনি তার স্ট্যাথো, আপনার যেটা স্ট্যাথো আছে সেটা আস্তে করে তার উপরে দেন। জাস্ট ধরেন মায়ের উপরে তো এরকম করে আমাকে দেখা যাচ্ছে না, ধরেন যে মায়ের উপরে আপনি এইভাবে উঠে আছে বাচ্চা, হ্যাঁ। এবার স্ট্যাথো নিয়ে, যে আমরা হয় এখানে লাগাই না বুকে পিঠে লাগাই, তাই তো? আপনি খালি স্ট্যাথোটা যায় তার ইয়েতে লাগান, পিঠে লাগান, মায়ের কোলেই লাগান। দেখবেন, মানে এটা খেয়াল করতে হবে, দেখবেন একবারে দেওয়া মাত্র লাফ দিয়ে আরো মায়ের ঘাড়ের উপরে এরকম করে উঠে যাবে, মায়ের কাঁধের উপরে আরো উঠে যাবেন, লাফ দিয়ে উঠে যাবে। এটার অর্থটা কি? ছোট বাচ্চা, 6 মাসের 7 মাসের বাচ্চাতেও এরকম পাওয়া যায়, মাকে এরকম করে ধরে আছে, আপনি খালি ইচ্ছা ধরে লাগান, এইরকম করে যে লাফ দিয়ে উঠে পড়ে, একদম প্র্যাকটিক্যাল বলতেছি, উঠে যাবে। কেন? ভাই এরকমটা করে কারণ সে বলতে চায় যে আমাকে হাত দিও না, আমি আরো উপরে উঠে যাচ্ছি, তুমি হাতে পাবা না। তার মেধা অনুযায়ী, তার বুঝ অনুযায়ী সে উঠছে। এটা যদি ব্যাং হতো তাহলে তো লাফ দিয়ে অনেক দূরে চলে যেত, সে তার ব্যাং না, সে চেষ্টা করছে তার সর্বোচ্চটা দিয়ে ওখান থেকে হটে যাওয়ার। ঠিক আছে, সে এতটাই ভয় পেয়ে যায়, এতটাই ভয় পেয়ে যায় যে ভয়ের জন্য মায়ের ঘাড়ের উপরে উঠে পড়ে, মনে হবে আপনার কাছে ভয়ের জন্য। কোলে ছিল, ল্যাপ ল্যাপ, তাই না, মায়ের কোলে ছিল, কিন্তু সে যখন স্ট্যাথোটা লাগালেন, ধম, মানে একদম ছোট বাচ্চা এইরকম করে যায় ঘাড়ের উপরে উঠে পড়ে, ঘাড়ের উপরে গলার মধ্যে যে চলে যায়। ঠিক আছে, এইরকমটা কিন্তু স্ট্যামোনিয়ামের বাচ্চার ক্ষেত্রে পাওয়া যায়। এটাকে কি বলে, কেউ বলতে পারবেন? বলেন দেখি, রিয়ান। স্টার্টার স্যার। হ্যাঁ, বাড়ি ভাই, খুবই প্র্যাকটিক্যাল। আমি রেপার্টরিটা একটু দেখানোর জন্য করলাম, মাইন্ড চ্যাপ্টারের মধ্যে গেলাম। Carried digit to be carried shoulder over. হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার, এটাই হলো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার। আমরা মনে করি যে ঘাড়ের মধ্যে নিয়ে ঘুরছে, আউ আউ আউ, কাকু কাকু দিলেন, কাজ হলো হলো, নাতে নাই। আলটিমেটলি আপনার চেম্বার আপনি এভাবে টেস্ট করবেন, একদম প্র্যাকটিক্যালি আমি বিষয়টা বলে দিলাম, এটা দেখবেন। ঠিক আছে, কি বলছে? ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার, বন্ধ করে দিলাম। ওভার দা শোল্ডার, শোল্ডার ওভার, শোল্ডারের পরে কোলন দেওয়া আছে, আমি রুব্রিকটা একটু দিয়ে দিই কপি করে। হ্যাঁ, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ড্যাশ শোল্ডার
ওভার দা, এটাকে বলতে হয় শোল্ডার ওভার দা, না মানে ওভার দা শোল্ডার, এটাকে পড়তে হবে ওভার দা শোল্ডার। পড়ার নিয়ম শেখাবো সেভাবে করে শেখানোই হয় না, আমি নিজেও প্র্যাকটিস করি না, আপনাদেরকেও বলা হয় না, এরপরে কখনো বলবো। তো ওভার দা শোল্ডার, এই ওভার দা শোল্ডারে কেন পৌঁছায়? একটা বাচ্চার কি দরকার, ছোট বাচ্চা 6 মাস 7 মাসের বাচ্চার মায়ের কোলে যে এরকম করে জড়িয়ে ধরেছিল মায়ের বুকে, সে কেন ওখানে চলে যায়, ওভার দা শোল্ডারে কেন পৌঁছায়? এর কারণ হলো একটাই, সেটা হলো ভয়। তার ভয়টা এতই ডেঞ্জার, তার ভয়টা এতই ডেঞ্জার, সে ক্যারিড ছিল, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, ক্যারিড মানে কি, ল্যাপ, ক্যারিড মানে কোলের মধ্যে ছিল, বুকের মধ্যে ছিল। এখন কোলটা তার কাছে পর্যাপ্ত মনে হলো না। আপনি যখন স্ট্যাথোটা তার দিকে নিয়ে যাচ্ছেন বা থার্মোমিটার তার দিকে নিয়ে যাচ্ছেন, তখন সে তো বলছেন আরে বাঁচাও বাঁচাও, সে করতেছে কি পুরা লাফ মারে কাঁধের উপরে উঠে যাচ্ছে, আমাকে বাঁচাও আমাকে ধরো না, সেটা পক্ষান্তরে সে তাই বলতেছে, বলে সে কাঁধের উপরে উঠে যাচ্ছে। এটাই হলো স্ট্যামোনিয়ামের শোল্ডার। স্ট্যামোনিয়ামের বাচ্চার ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখবেন, আর এই বাচ্চারা দেখবেন ধীরে ধীরে লাফায় লাফায় মায়ের ঘাড়ের উপরে উঠে পড়ে। কারণ একটাই, সে যখন ভয় পায়, তার মধ্যে যখন ভয়টা কাজ করে, কি ভয়, এই ডাক্তার তো না জানি কি করবে, ওমা ওরকম চিকন জিনিস, ইঞ্জেকশন না তো, ইস্টা তো ওটা অদ্ভুত কেন, ওটা আবার আমাকে খেয়ে ফেলবে না তো, আমি গতকালকে বলছিলাম ওটা আমাকে খেয়ে ফেলবে না তো, জানি না আমার সাথে কি হবে, আমাকে গিলে খাবে না তো, রুব্রিক্সি বলেছিলাম, ফেয়ার devoured by the animal of being, fear devoured by the animal of being, তাই না, fear devoured by the animal of being। এখানে স্ট্যামোনিয়ামের ক্ষেত্রে লাইট ডিজায়ার ফর থাকে, আমরা ব্রাইনিয়ে কিন্তু সেটাকে পাইছিলাম না, স্ট্যামোনিয়াম আমরা লাইট পাচ্ছি। বাচ্চা যদি স্ট্যামোনিয়ামের বাচ্চা ধরেন, এটা তো আমরা আলোচনা করতেছি 1 বছরের নিচের বাচ্চা, এবার এই বাচ্চা যদি 3 বছর 4 বছর 5 বছর 7 8 10 12 বা 14 বছরের হয়, বড় বাচ্চা হয়, তখন দেখবেন এই বাচ্চা সব সময় জিজ্ঞাসা করবে, ডাক্তার সাহেব, আঙ্কেল আঙ্কেল দেখেন তো, এদিকে দেখেন তো, এই যে খোলা, এই যে খোলা, আঙ্কেল 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 প্লিজ দেখেন না, এই খোলা, এটা কি, এটা এই যে এখানে এখানে যে খোলাটা সেটা কি, দেখাবো কিন্তু একটু একটু দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, আপনার চেম্বারও কিন্তু এরকম আসছে, দেখেন তো দেখেন তো এটা কি। আপনি হয়তো বললেন যে এটা কিছু না, এটা একটা লিম্ফ নোড, এটা ফুলে গেছে, বা আপনি একটা গ্যাংলিয়ন কিছু একটা বললেন, সে তখন বলবে, আঙ্কেল এটা কি করতে হবে, এটা আবার অপারেশন করতে হবে না তো, কেটে ফেলতে হবে না তো, হ্যাঁ কেটে ফেলতে হবে না তো আঙ্কেল। এই যে কথা বলার সময় তার মুখটা হা হয়ে যাচ্ছে, মুখটা ফাঁক করে ফেলতেছে, এটা হলো স্ট্যামোনিয়ামের এক্সপ্রেশন, যেটা আমরা বাচ্চাদের মধ্যে পাই। এই এক্সপ্রেশনটা আপনাকে দেখতে হবে। সে লাইট ডিজায়ার ফর, লাইট ডিজায়ার, সে জানতে চায় এটা কি তার কোনো প্রবলেম, এটা কি করতে হবে, কাটতে হবে নাকি, না ইনজেকশন দিতে হবে, না অন্য কিছু করতে হবে, এই এত কিছু কেন জিজ্ঞাসা করে স্টেমোনিয়াম, হোয়াই, তার কি দরকার লাইটে যাওয়ার, কারণ তার মধ্যে কাজ করে কি, কতদিন বলেছিলাম, ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড, ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড, ফেয়ার সাফারিং অফ, এই কারণেই এগুলো আছে বলেই তার মধ্যে এত লাইট চায়, তার এত লাইট চায়, এত কিছু জানতে চায়। তো এই অনেকেই হয়তো, পুরোনোরা তো এই প্রশ্ন করবেনই না আমি কনফিডেন্ট, কিন্তু নতুন যারা আছেন তারা হয়তো প্রশ্ন করবেন যে আপনি এই মধ্যে লাইট থেকে নিয়ে আসলেন, আপনি এইভাবে এত টেনে টুনে লাইট ডিজায়ার ফর নিয়ে আসছেন, একটা জিজ্ঞাসা করছে, হ্যাঁ, রুগী জানতে চাচ্ছে, রুগী জ্ঞান চাচ্ছে, আর আপনি লাইট লাগাই দিলেন, এরকম প্রশ্ন অনেকে করতে পারে। যাদের মনে প্রশ্ন আছে তাদের জন্য বলছি, লাইট ডিজায়ার ফর এটাও একটা অর্থ, এটা আমার বানানো অর্থ না, এটা একদম ডিকশনারি পিওর মিনিং। যদি বিশ্বাস না হয় কলিন্স ডিকশনারি খুঁজেন, আরো যে ডিকশনারি গুলো আছে, অনলাইন ডিকশনারি গুলো আছে, সেগুলো খুঁজেন, একদম পিওর ডিকশনারি মিনিং, এখানে আমার বানানো কিছু নাই। এই জানতে চাওয়াটাও হলো লাইট, লাইটের অনেক অর্থ আছে, 70 80 ধরনের অর্থ আছে।
এই অর্থগুলা জেনে জেনে জানতে হবে। তবে একটা আজকে একটু মজার একটা আলোচনা করি, যদিও বাচ্চাদের আলোচনা থেকে একটু বাইরে চলে যাচ্ছে, আমি সরি, কিন্তু আপনাদের জানার জন্য বলছি। লাইট ডিজায়ার ফরের মধ্যে দেখেন, আমরা যদি লাইট ডিজায়ার ফরে যাই, লাইট ডিজায়ার ফরে দেখেন, লাইট ডিজায়ার ফরের মধ্যে দেখেন 32টা মেডিসিন আছে। বেলেডোনা, জেলসিমিয়া, মিস্টামোনিয়াম হচ্ছে সবচেয়ে বেশি মার্ক পাওয়া। এই 32টা মেডিসিন আছে, এই 32টা মেডিসিন ভালো করে বুঝেন, এই 32টা মেডিসিন প্রত্যেকটার কনসার্ন অ্যাবাউট লাইট ডিজায়ার ফর আলাদা আলাদা। প্রত্যেকের লাইট ডিজায়ার ফরের কনসার্নটা আলাদা থাকে, উদ্দেশ্যটা, কারণটা আলাদা থাকে। এইটা হচ্ছে বোঝার আছে। সবাই কিন্তু একই ধরনের হবে না, সবাই ওইভাবে লাইট হতে চাবে না। স্ট্যামোনিয়ামের কি, স্ট্যামোনিয়ামের ডার্ক থেকে ভয় থাকে, এখানে ফোলা, আঙ্কেল আঙ্কেল দেখো তো এই জায়গাটা ফোলা, এই ফোলাটা কি, ফোলাটা কি মানে কি, সে সে নিজে জানে না এটা কি, এই কারণে আপনার কাছে জানতে চাচ্ছে। সে জানে না মানে সে ডার্কে আছে, তার কাছে এটা অপরিচিত, এটা তার কাছে স্ট্রেঞ্জ। আমাদের রুব্রিক্স আছে কি, স্ট্রেঞ্জার, গতকালকে বলছেন আপনারাই, ফেয়ার স্ট্রেঞ্জার, ফেয়ার ডার্ক। এই জন্য যেহেতু জানে না, এটা তার কাছে স্ট্রেঞ্জার মনে হয়েছে, এই জন্য সে এটাকে জানতে চায়, আপনার কাছে এসে সে লাইট চায়। এটা হলো স্ট্যামোনিয়াম। এটা কিন্তু রুল না, আমি একদম লজিক্যাল কথা বলতেছি। আমি দেখেন এই একটা কেস বলি, আহ, খুব ছোট করে বলি তাহলে আপনাদের ভালো লাগবে। একটা বাচ্চা আসছিল, ছোট বাচ্চা, 1 বছর, 1 বছর বা 14 মাস এরকম বয়স, 1.5 বছরের নিচে আর কি। তো এই বাচ্চার অনেক জ্বর ছিল, কাশি ছিল, হ্যাঁ, জ্বর বেশ ভালোই ছিল, 102 বা এরকম, বেশ কয়েকদিন থেকে ভুগছে। তো মায়ের সাথে আসছে। এই বাচ্চা আসার পর থেকে শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, মা কোলে নেয়, এই করে ওই করে কেঁদেই যাচ্ছে। তো কেস টেকিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেন আমি করি, আপনারা মাস্ক করবেন যে বাচ্চার জেদ কেমন, বাচ্চা কেমন কান্না করে, হ্যাঁ, এই কোশ্চেন গুলো করতে হয়। তো আপনি জিজ্ঞাসা করবেন, বাচ্চা যখন কাঁদে, মানে ছোট বাচ্চার কথা বলতেছে, 1-1.5 বছরের নিচে বাচ্চাদের কথা বলছি, এই বাচ্চা যখন কাঁদে তখন থামান কিভাবে, বাচ্চার মাকে জিজ্ঞাসা করবেন। আপনার বাচ্চা যখন বেশি কাঁদে তখন আপনি থামান কিভাবে। তো আমিও এই কোশ্চেন ওই বাচ্চার মাকে জিজ্ঞাসা করলাম। বাচ্চার মা বলতেছে যে এমনিতে সে কাঁদতে লাগলে এমনিতে থামে না, কিন্তু যখন বেশি কাঁদে তখন আমি তাকে আমার পাশের ফ্ল্যাটে নিয়ে যাই। ভালো করে বুঝেন, আমি এই বাচ্চাকে আমার পাশের ফ্ল্যাটে নিয়ে যাই, প্রতিবেশীর বাসায় নিয়ে গেলে সে চুপ হয়ে যায়, আবার যখন বাসায় ফিরে নিয়ে আসি আবার কান্না শুরু করে দেয়। বাচ্চার মা বলল, আমার বাচ্চা যখন বেশি কাঁদে, খুব যে খুব কাঁদতেছে, আমি তখন পাশের বাসায় নিয়ে যাই, পাশের ফ্ল্যাটে নিয়ে যাই, সাথে গেল গেল, সেখানে নিয়ে যাই, এবং ওখানে নিয়ে গেলে সে থেমে যায়, আবার যখন বাসায় আসে তখন দেখা যাচ্ছে আবার কান্না শুরু করে দিচ্ছে। তো আমি বললাম যে আপনার বাসায় কি প্রবলেম, আপনার বাসায় এমন কি প্রবলেম আছে, আপনার ঘরে কি মানে ডেঞ্জার কিছু আছে নাকি। তখন বাচ্চার মা বলতেছে, দেখেন, আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় এরকম হলে বলবো যে জিনের আসর আছে, বাচ্চা এই বাসায় এই ঘরটাতেই দোষ আছে, উপরি দোষ আছে, এই কথাই বলে দিয়ে দেয়। কিন্তু দেখেন এই জিনিসগুলা কিভাবে হয়। তো যাক, আমি আলোচনা একটা অন্যদিকে চলে যাচ্ছি। তো বাচ্চার মা বলতেছে যে ডাক্তার সাহেব, আমার বাসায় আসলে ওরকম আলো বাতাস, আমার ঘরের ঘরে ওরকম জানালা নেই, আমাদের ফ্ল্যাটে একটা রুম আর একটা কিচেন বাথরুম, তো এমন ভাবে খুব কনজাস্টেড, জানালার ব্যবস্থা, ভেন্টিলেটর আছে, জানালা নেই। তো আমি বললাম যে কিভাবে এরকম আমার বাসা হয় নাকি। তো বলছে না, জানালা আছে কিন্তু জানালাটা খোলা যায় না। মানে আমার অনেকগুলা ফ্ল্যাট, আর আমাদের লোকেশনটা, এটা ভাড়া বাসা, আমাদের পজিশনটা এমন যে পাশের জানালাটা খুলবো, পাশে একটা ফ্ল্যাট লাগানো আছে, তো আমাদের ওটা খোলা যায় না, একদম সিল করা, জানালাটা একদম সিল করা। তো আমার পাশে যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটটা আবার বেশ বড়, এবং আশেপাশে
পাশে বেশ ফাঁকা, ওদের জানালা আছে এবং সেগুলো খোলা থাকে। তাদের বাসায় আবার দুটো বাচ্চা আছে। তো ওই দুই বাচ্চা যখন খেলাধুলা করে আর এই জানালা খোলা থাকে, লাইট থাকে, তখন আমার এই বাচ্চা ওখানে গেলে একদম ফ্যান্টাস্টিক থাকে, কোনো কান্না টান্না নাই। কিন্তু যখন বাসায় ফিরে আসে তখন এই যে লাইট বন্ধ, জানালা বন্ধ, খেলাধুলার বাচ্চা নাই, তখন তার কান্নাকাটি শুরু হয়ে যায়, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। খুবই সিম্পল কেস, মানে আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে না। আমি কি বুঝাতে পারলাম কেসটা? পাশের বাসায় খোলামেলা জায়গা, যথেষ্ট সূর্য আলো আসে, ছোট বাচ্চা আছে, তারা খেলাধুলা করে। এই কিন্তু খেলতে পারে না, 1 বছরের বাচ্চা, সে খেলতে পারে না, কোলে কোলেই থাকে বা ইয়ে করে। সে ওদের খেলা দেখে সে কান্না থামায় দেয়, ওই লাইটের মধ্যে যেয়ে সে কান্না থামায় দেয়। এটা খুব মানে গ্রস লেভেলের চিন্তা করেও কিন্তু একে মেডিসিন দেওয়া যায়, আবার খুব ডিপ লেভেলের চিন্তা করেও কিন্তু মেডিসিন দেওয়া যায়। আমি এই মানে এই বাচ্চাটাকেও স্ট্যামোনিয়াম মানে প্রেসক্রাইব করা হয়েছিল। এরপরে মা যেটা বললো যে তার জ্বর টর তো গেছে, পরে আসছিল, মা বলতেছে যে এখন আমাদের বাসাতেও এই বাচ্চা আর ওরকম কান্নাকাটি করে না। এই অন্ধকার জায়গা, মানে সারাদিন লাইট জ্বালা রাখতে হয়, এই জায়গাতেও সে আর আগের মতো কান্নাকাটি করে না, ওরকম বিরক্ত উপদ্রব করে না। ঠিক আছে, এরকমটাই হলো লাইট ডিজার্ভার স্ট্যামোনিয়ামের। ভিতরে ঢুকছে না, না কেন এটা ইয়ে হলো, আমি আপনাদেরকে হেল্প করি। আমাদের একটা রুব্রিক্স আছে, লঙ্গিং, সানলাইট অ্যান্ড সোসাইটি ফর। লঙ্গিং, সানশাইন, লাইট অ্যান্ড সোসাইটি ফর, তিনটা মেডিসিন। হ্যাঁ, এখানে দুইটা দেখা যাচ্ছে, একটা গ্র্যান্ডেলিয়া। গ্র্যান্ডেলিয়া তো আমি অনেক ইউজ করি, হ্যাঁ, অনেক কাজে ইউজ করি, কাশি টাশিতে তো একদম এক্সিলেন্ট। হ্যাঁ, এটার কিছু ইয়াও আছে, আমি এটা পরবর্তীতে কখনো শেখাবো, দেখবেন যে আপনি গ্যারান্টি দিয়ে ট্রিটমেন্ট দিয়ে দিতে পারবেন একদিনের মধ্যে। আমি কয়েকটা বিষয় বুঝি, আমি দিয়ে দিই, এর মধ্যে তো রিসেন্টলি একদম মাফ করে দেওয়া যায়। এরপরে হচ্ছে স্ট্যামোনিয়াম, আরেকটা আছে ক্যালিসাল। আমার ইয়ের কি বলে চেম্বারের যে রাডার আছে সেখানেও আছে ক্যালিসাল। তিনটা মেডিসিন আছে, তিনটাই ইউজ করা যায়। আমি ক্যালি কার্ব পড়াইছিলাম, সালফ পড়াইনি। ক্যালি সালফটাও খুব সুন্দর মেডিসিন, এটাকে আমরা অনেক কাজে ইউজ করতে পারি, মানে এর পেশেন্ট গুলো আসে আমাদের কাছে। তো যাক, আমি যে জায়গায় ছিলাম, স্ট্যামোনিয়ামের এই রোগ বিষটা কি বলছে, লঙ্গিং, সানশাইন, লাইট অ্যান্ড সোসাইটি ফর। স্ট্যামোনিয়াম খুবই মানে খুবই সোসাইটি লাভার। সানলাইট, লাইট তো আছেই, সানলাইট, তারপরে ব্রাইট জিনিস এরা পছন্দ করে, ব্রাইট জিনিস, উজ্জ্বল জিনিস পছন্দ করে। লাইট ডিজায়ারের মধ্যে স্ট্যামোনিয়াম হচ্ছে এরকম। তো লাইট ডিজায়ারের মধ্যে আরো অনেক ব্যক্তি আছে, মানে অনেকগুলো মেডিসিন আছে, আমরা তো দেখেছি। লাইট ডিজায়ার ফর 33টা মেডিসিন আছে। আমি দুই চারটা একটু আজকে আলোচনা করতে চাই, খুব ইম্পর্টেন্ট, যেগুলো খুব কমনলি বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ বড়দের মধ্যে পাওয়া যায়। এরকম কয়েকটা লাইট ডিজাইন একটু একটু করে কয়েক লাইনে আলোচনা করি, তারপর আবার মূল আলোচনায় আসছি। তো এটা বন্ধ করে দিলাম। এর মধ্যে অ্যাকোনাইট, এদের আসি। অ্যাকোনাইটেও লাইট ডিজায়ার ফর আছে, ঠিক আছে? আপনার মজা পাবেন, একটু একটু শোনেন, বেশ মজা পাবেন। অ্যাকোনাইটও লাইট চাই, লাইট ডিজায়ার ফরের মধ্যে যেহেতু আছে। অ্যাকোনাইটের লাইটটা কি? অ্যাকোনাইটের লাইট আমি যে গতদিনই মনে করলাম, জাস্ট অ্যাকোনাইট দিয়েছি, উইদিন 5 মিনিটস তার বাবা ফোন দিয়ে বলছে যে না ভাই, আমার বাচ্চার, আমার মেয়ের সবকিছু ভালো হয়ে গেছে, আর কাঁপুনি নাই, জ্বরও নাই। আমি মনে হয় গতদিন বললাম। তো কোন জায়গা থেকে যাই, কোন জায়গা থেকে নেওয়া যায়? অ্যাকোনাইটের লাইট থেকে। অ্যাকোনাইটের লাইট হচ্ছে হোপ, তার হোপ চাই, HOP, হোপ। হোপ মানে কি? হোপ মানে, হোপ মানে হচ্ছে আপনি তাকে বলে দেন হয়ে যাবে, তোমার এটা ঠিক হয়ে যাবে বাবা, তোমার এটা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, বাট টেনশন করবেন না, ভালো হয়ে যাবে। রুগী আপনার সামনে
আর ডাক্তার যদি বলে, আপনি যদি বলেন আরে ধুৎ, এটা কিছু হলো নাকি, এটা অসুখ হলো নাকি, এই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এই এক ডোজ দিব, দেখবা 2 দিনের মধ্যে একদম দৌড়ে বেড়াবা, জাস্ট এই কথাটা বলেন অ্যাকোনাইটকে। এই জ্বর, এই তো 3 দিনের, 3 থেকে 4 দিন এই জ্বর, ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন থাকে, তারপরে একদম ঠিক হয়ে যাবে। জাস্ট এইটুকুই যদি আপনি বলেন, এই হোপটাই যদি তাকে শোনান, অ্যাকোনাইটের মধ্যে শান্তি চলে আসবে। অ্যাকোনাইট লাইট পেয়ে গেল, এই হোপটা দিলেন মানে অ্যাকোনাইট লাইট পেয়ে গেল। এই লাইটটা পাওয়ার জন্যই তো সে আপনার কাছে আসছে, এই লাইট পাওয়ার জন্য এখন এই ডাক্তারের কাছে যায়। এখন আপনি যদি তাকে ওষুধও না দেন, জাস্ট এই হোপটাই দেন, তাহলে দেখবেন রোগীর কাজ হয়ে গেছে। এটাই হলো অ্যাকোনাইটের লাইট ডিজার পর। ঠিক আছে, আমার যদিও ছোটদের কেস না, বড়দের কেস, আমার খালু শ্বশুর, হ্যাঁ, উনি, আমি মনে হয় বলেছি ওনার কথা, উনি দেখা যাচ্ছে কিছু করলেই আমাকে ফোন, হ্যাঁ বাবা, বাবা, আমি কি গরু মাংস 1 পিস খেতে পারি, ছোট করে 1 পিস? হ্যাঁ হ্যাঁ, খান আঙ্কেল, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি কি এই সময় এই করতে পারি, আমি কি ওই করতে পারি, বিভিন্ন জিনিস সে আমাকে বলে বলে ইয়ে করে। এই যে আমি যখন বলি যে হ্যাঁ আপনি করেন, হ্যাঁ ঠিক আছে, এবার তার কোনো প্রবলেম না। এইভাবে কিন্তু 4 বছর 5 বছর ধরে চলছে। এবার কাহিনী ঘটলো কি, গত কিছুদিন আগে তার একটু ইউরিনারি প্রবলেম ছিল। তো সামহাও তার আবার মেয়ে জামাইও হলো ডাক্তার। তো সে ঝাড়ি ঝুড়ি দিয়ে বোঝায়, আমার বন্ধু আছে ও রাজশাহী মেডিকেল কলেজের প্রফেসর, আপনি ওখানে যান। তো সে গেছে, এখন ওই জামাইকেও তো ইয়ে করতে, আমিও জামাই, সে জামাইয়ের কাছে আমাকে বললো যে আমি কি যাব। ও বলতেছে হ্যাঁ যান, যাবেন না কেন, যান বলছে যেহেতু জামাই। তো সে ওখানে গেছে, এবার সে গেছে হচ্ছে মেডিসিনের ডাক্তারের কাছে। এখন মেডিসিনের ডাক্তার তাকে বলতেছে যে আপনার প্রোস্টেটের যে ইয়েটা আছে, ছিদ্রটা আছে বা নালীটা আছে, সেটা একদম মানে থিন হয়ে আসছে, শুকায় আসছে, হ্যাঁ, এটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, তখন অপারেশন করে দিতে হবে। তো আপনি এখন ওষুধ টষুধ খান। মেডিসিনের ডাক্তার কিন্তু এই কথা বলতেছে যে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, এই কথা বলছে। সে ওই মেডিসিনের ডাক্তারের কাছ থেকে ফিরছে মনে হয় 11টা সাড়ে 11টার দিকে, আমাকে আর ফোন টোন দেয়নি। এবার ডাক্তার যেহেতু বলছে যে এটা বন্ধ হয়ে যাবে, এবার তার কি হলো, এবার হলো এই মোটামুটি 12টার দিক থেকে তার প্রস্রাব বন্ধ হয়ে গেল, আর শ্বাস প্রশ্বাস নিতে পারে না, সাফোকেশন শুরু হয়ে গেল। আমি মনে হয় আমি শেষ, আমি শেষ। আমাকে আর ফোনই দেয়নি, 2:30 3টার দিকে একদম অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেল। এই হলো একদম রিসেন্ট কাহিনী বলতেছি। অ্যাকোনাইটের পেশেন্ট গুলো এইরকম। আপনি ওই ডাক্তার যদি তাকে পজিটিভ কথা বলে, আরে কি হয়েছে আপনার, এরকম আপনার থেকে আরো কত খারাপ আছে, তারা এই করে বেড়াচ্ছে, আর আপনার, ও তাই নাকি, ও বাস, তার জোশ চলে আসছে, সে কিন্তু ওকে গেছে। তাহলে অ্যাকোনাইটের জন্য দরকার হলো জাস্ট হচ্ছে লাইট, পজিটিভ লাইট, পজিটিভ হোপ, আশার আলো আমরা বলি না, আশার কি থাকে, আশার মধ্যে কিরণ থাকে, আলো থাকে, এই লাইটটাই হলো দরকার অ্যাকোনাইটের। এটা খুব সূক্ষ্মভাবে আমরা যেটাকে বলি মেটাফোর, আমি মেটা এগুলো আপনাদের বোঝাতে চাই না, আমি বলবো খুব সূক্ষ্ম ভাবনা। এই সূক্ষ্ম ভাবনাটাই, লাইটের সূক্ষ্ম ভাবনাটা আপনাকে বুঝতে হবে। তাহলে লাইট মানে একটা হোপ হলো। আমরা আলাদা আলাদা ভাবে লাইটটাকে বুঝলাম। বেলেডোনা লাইটটা কি, বেলেডোনা আমরা কি বলেছিলাম, বেলেডোনা লাইট কি, বেলেডোনা হচ্ছে লোড নেওয়া যাবে না, হালকা থাকো, হ্যাঁ, অসুস্থ থাকতে থাকতে ধরেন প্লাটিলেট কমে গেছে, এই ইয়ে হয়েছে, ডেঙ্গু হয়েছে, প্লাটিলেট কমে গেছে, 4 দিন জ্বর হয়েছে, বাদ দাও, কমেছে তো কি হয়েছে, এখনো তো 1,20,000 আছে, ও অত ঝামেলা, পরে দেখা যাবে, পরে যাবনি ডাক্তারের কাছে, পরে যাবনি অ্যান্টিবায়োটিক, পরে যাবনি, এইরকম লাইটওয়ালা ব্যক্তি হচ্ছে বেলেডোনা। সব জিনিসকে সে লাইট করে নাই, বউয়ের কষ্ট হচ্ছে, আরে বাবু বউয়ের কষ্ট হচ্ছে, কি সিরিয়াস হও, অ্যাটলিস্ট তো তাকে যে ও তোমার কষ্ট হচ্ছে, আমি একটা কাজের মেয়ে এনে দিচ্ছি বা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ও কিছুই করবে না, ওই গুরুত্বটাও সে দেবে না। ও হয়েছে হবে লাইফ। বাচ্চা পড়ালেখা করছে না, বাবা একটু দুটা কথা শোনাও, দুটা ঝাড়ি দাও, ও তা করবে না। এভাবে যেভাবে পড়ছে, বাচ্চা পড়তে পড়তে ফেল করবে, তাকে বলে না, আরে বাচ্চা মানুষ পড়ুক না কেন, পড়তে পড়তে এমনি পাস হয়ে যাবে,
এবার দেখা যাচ্ছে বাচ্চা ফেল করে ফেললো, তাহলে এবার ফেল করছে তো কি হয়েছে, সামনের বার পাস করবে। সব জায়গাতে এরকম লাইট থাকে বেলেডোনা। ফোড়া হয়েছে, বেলেডোনা পেশেন্ট এসে বলো ফোড়া হয়েছে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। পেকে গেছে, পুঁজ হয়েছে, ও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও পরে দেখবো না, চলো যাই ঘুরে আসি, নদীর ধার থেকে ঘুরে আসি, একটু খেলাধুলা করে আসি, একটু আড্ডা দিয়ে আসি। গুরুত্ব কিন্তু ওই দিকে। বাচ্চা ফেল করবে সেদিকে গুরুত্ব নাই, বইয়ের কষ্ট বাড়ছে ওদিকে গুরুত্ব নাই, নিজের শরীরে পুজ ফোড়া ফেটে একদম পেকে পুজ হয়ে গেছে সেদিকেও গিয়া নাই। এরকমটা হয় লাইট ডিজায়ার ফর বেলেডোনার মধ্যে। বেলেডোনার মধ্যে কোনো সিরিয়াসনেস নাই, ফেবুলাস, টাইম পাস, হুটহাট কাজ করবে, মাস্তি করবে, এইরকম লাইট ডিজায়ার হচ্ছে বেলেডোনা। ঠিক আছে, লাইট ডিজায়ারের মধ্যে আমরা ক্যালকেরিয়াকে পাই। ক্যালকেরিয়ার লাইট কি? ক্যালকেরিয়ার লাইট কি? কি ক্যালকেরিয়ার লাইট? নিরাপত্তা। নিরাপত্তা? নিরাপত্তা লাইট হলো কি করে? কোর নিরাপত্তা, কিন্তু লাইট কি করে নিরাপত্তা হলো? সোশ্যাল পজিশন। সোশ্যাল পজিশন কি করে লাইট হলো? আমি বলি, হ্যাঁ, আপনার জন্য সুবিধা হবে, যেহেতু লাইট নিয়ে একটু আলোচনা করছি। ক্যালকেরিয়া অনেক কিছু জানতে চায়, এর মধ্যে কি আছে, এর মধ্যে কি কোনো ইনফেকশন হয়ে গেল নাকি, মাথা ব্যথা করছে, মাথা ব্যথা টিউমার হয়ে গেল নাকি, পেট ব্যথা, ফুড পয়জন হয়েছে, এন্ডোস্কোপি করতে হবে, এন্ডোস্কোপি করি, একটু দেখি, কোমর ব্যথা করছে, ওই বাবা ইয়ে করতে হবে, কি বলে, কি করে, সিটি স্ক্যান, ইয়েতে হবে না, এক্স রে হবে না, সিটি স্ক্যান করতে হবে, দেখি না কি আছে। ক্যালকেরি এবং ফসফরাসের লাইট এই এরকমই, কিন্তু একই রকম, কাছাকাছি। কি কারণে এরকমটা হলো, কি কারণে এরকমটা হলো, পার্থক্য কি করে করবেন? ক্যালকেরি আর ফসফরাস দুইজনই একটু মাথা ব্যথা করেছে, যে ইয়ে করবে, কি করে, মাথা ব্যথা হলে সিটি স্ক্যান করবে। ঠিক আছে, একটু কিছু হয়েছে যে ব্লাড কালচার করা শুরু করে দিবে। ক্যালকেরি ফসফরাস ভালো করে মনে করে রাখেন, এগুলো চিনতে হবে। ক্যালকেরিয়াকে আলাদা করবেন কিভাবে? ক্যালকেরিয়া কি করবে জানেন? ক্যালকেরিয়া যে সুন্দর করে ইন্টারনেটে সার্চ করবে, সুন্দর করে ইন্টারনেটে, কেন অ্যাংজাইটি, বাপরে এটা কি হয়েছে, এটা জানতে হবে, খারাপ কিছু হলো কিনা, আমাদের কি রুব্রিক আছে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো, আমাদের কি রুব্রিক আছে জানেন? লিখে নেন। মাইন্ড চ্যাপ্টারে ঢুকলাম, অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিকাল। হাইপোকন্ড্রিকাল মানে কি? অগ্রগ বাতিক। হ্যাঁ, রোগ রোগ বাতি। হাইপোকন্ড্রিকাল, রিডিং বুক মেনিয়া, মেডিকেল বুক, বুক টু বুকস, মেডিকেল বুক। অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিকা কন্ড্রিয়াকাল, রিড বুকস মেনিয়া টু মেডিকেল বুক। ভালো করে বুঝেন, সাথে সাথে ইন্টারনেটে সার্চ। এখন তার মেডিকেল বুক মানুষ যা ইয়া করে না, এখন আপনার কি আছে, গুগল বাবা, ইউটিউব বাবা, তাই না? আর ফেসবুকে তো ঘুরতেই থাকে। ম্যাক্সিমাম রোগগুলা তৈরি মানে আমরা তো, আমি হয় নাক ভূমিকা, আপনি না হলে ক্যালকেরিয়া, আরেকজন না হলে পালসেটিলা, আরেকজন না হলে স্টাফেসি, আরেকজন না হলে সালফার, এই তো আমরাই তো, তাই না? কিন্তু আমরা যখন সুস্থ থাকি তখন তো আমাদের প্যাথোলজি গ্রো করে না। কিন্তু এই যখনই সামনে ফেসবুক ঘুরতে ঘুরতে দেখবেন এই ইয়াগুলো চলে আসে, অমুক করলে অমুক, অমুক থেকে অমুক হলো, এই পার্সন গুলা তখন ওর মধ্যে ঢুকে, ওরে বাবা, প্যাথোলজি গ্রো করা শুরু হয়ে গেছে। খুবই কমন এই জিনিসগুলো। এগুলা হলো ইন্টারনেটের, ফেসবুকের বলেন, ইউটিউবের বলেন, গুগলের বলেন, এগুলা হলো সাইড এফেক্ট। তো যাক, আমার আলোচনায় আসি। তাহলে আমরা রুবিস দেখলাম, অ্যাংজাইটি, হাইপোকন্ড্রিয়াল, রিড বুকস মেনিয়া টু মেডিকেল বুক। এখানে দেখেন ক্যালকেরিয়া কত বড় স্ট্রং, মানে ম্যাক্সিমাম প্রুভিং এ ক্যালকেরিয়ার মধ্যে এটা পাওয়া গেছে। সে জানতে চাই কি কারণে হচ্ছে, কিভাবে এটা ভালো হয়, কার কাছে গেলে ভালো হবে, কি করতে হবে, কি করা যাবে না। ক্যালকুলের লাইটটা এরকম স্ট্রং হয়। ফসফরাসও কিন্তু থাকে, কিন্তু এই লেভেলের জানার লাইটটা হচ্ছে ক্যালকেরিয়া। আমরা ফসফরাসের মধ্যে কি পাই?
ফসফরাসের মধ্যে কিউরিসিটি, লাইট ডিজায়ার ফর, তার মধ্যে কাজ করে যে কেন এরকমটা হলো, আচ্ছা এটা কি ঠিক আছে, ঠিক হচ্ছে না কেন, এইটা এরকম কাজ করে। আমি শুনেছি যে আমার মাসল গুলো শুকায় যাচ্ছে, হ্যাঁ, এই যে মাসল গুলো শুকায় যাচ্ছে, এইটা সম্ভবত প্রোটিনের অভাবেই হয়। আমি এটা শুনেছি, তাই আমি প্রোটিন যুক্ত যে খাবারগুলো আছে এগুলো তো খাচ্ছি ঠিক মতো, কিন্তু ঠিক হচ্ছে না কেন, মাংস লাগছে না কেন, প্রোটিন কি কম হয়ে যাচ্ছে? আমি তো খাচ্ছি প্রোটিনের জন্য, আমি এটা খাচ্ছি ওটা খাচ্ছি, এরকম করছি ওরকম করছি, তারপরে ঠিক হচ্ছে না কেন, এরকম থিঙ্কিং কিন্তু ফসফরাসের মধ্যে চলতে থাকে। ক্যালকেরিয়া কি তার নলেজ বাহির করতে থাকে, কি কারণে, মানে আপনার সামনে এসে তার নলেজ বলবে কি কারণে, কোত্থেকে কি ইনফেকশন হয়, কার কাছে কি শুনেছে, কোত্থেকে কিরকম হলো, কার পোস্টমর্টমে কি হয়েছে, কোন টিউমার বড় হয়ে কোন দিক দিয়ে কি গেছে, কেন ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, কেন ভাইরাসের হয়, কোন ভাইরাস থেকে কি হয়, কোন জীবাণু দিয়ে কিরকম হয়, একটার সাথে একটা সে এমন ভাবে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে এমন ভাবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবে, মানে এটা না হলে এই, এটা থেকে কেন, এমন এমন করে বলবে, এত বেশি স্টাডি করে আপনাকেও ছাড়িয়ে ফেলবে, সে অনেক বেশি জেনে গেছে। এটাই হলো ক্যালকেরিয়ার লাইভ ডিজায়ার ডেলিয়াস, কি ডেলিরিয়াসলি। হ্যাঁ, এইখানে পাবেন না, পুরোনো রুব্রিক গুলোতে পাবেন, রেপার্টরি গুলোতে পাবেন। তাও আমি দেখাই দিচ্ছি, মাইন্ড লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াম উইক, এর মেডিসিন দেওয়া নাই, সেটা ক্যালকেরিয়া লাইট ডিজায়ার ফর ডেলিরিয়াম উইক। মানে সে এতটাই ডেলিরিয়াসলি লাইট খুঁজে দেখছে আর কি, খুঁজে দেখার মতন দেখছে। আর ফসফরাস, ফসফরাস হচ্ছে সেরকম কিউরিয়াস, আপনার কাছে জিজ্ঞাসা করবে, সে হুঁশিয়ার, সে অ্যালার্ট। ফসফরাস সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে রাখতে চাই, নিজের হাতে রাখতে চাই। ফসফরাস কি করে, ফসফরাস আমরা সাবরুব্রিজ কি দেখেছিলাম, কিউরিয়াস ট্রেনিং অফ ফিজিশিয়ান ওয়ান্টস টু নো দ্যাট, ট্রেনিংস অফ দা ফিজিশিয়ান ওয়ান্টস টু নো দ্যাট। এরকম অনেক রুগী আপনার কাছে পাবেন, রুগী এসে জিজ্ঞাসা করে যে এই রোগ কি হোমিওপ্যাথিতে ঠিক হয়, আপনি কখন এগুলো সারাইছেন? আমরা কিন্তু ওই ইয়ের দিকে চলে যাই, হাইসোমাসের দিকে যাই, হ্যাঁ, চলে যায় না এভাবে। আপনি কি কখনো এগুলো সারাইছেন? কত সময় লাগবে, কত সময় লাগবে, এর মধ্যে কিন্তু বিজনেস আছে, কত সময় লাগবে, মানে সে হিসাব করতে 6 মাসে যদি প্রতি মাসে 300 টাকা করে দিই, তাহলে 318-1800 টাকা দিলে বিজনেস। দেখি দেখি আপনি কোন ওষুধ, কি কোন কোম্পানির ওষুধ ব্যবহার করেন, একটু দেখি দেখি। রুগীরা বলে এটা আচ্ছা আচ্ছা, এই ওষুধ দেখি, কিছু মনে করেন না প্লিজ, একটু দেখি। বেসিক্যালি সে জানতে চায়, সে জানতে চায় আমার সামনে আমি যার কাছ থেকে ট্রিটমেন্ট নিব সে সবকিছু জানে কিনা, সে সবকিছু অলরেডি এই বিষয়টাতে মানে তার এক্সপিরিয়েন্স আছে কিনা। বলবে আপনি আপনি আপনার এই রোগের কি আপনাদের, আপনি কি জানো ডিএচএমএস, ডিএচএমএস করে কি এগুলা জানতে পেরেছেন, নাকি এর জন্য আপনাকে আবার বিএচএমএস করতে হবে বা অন্য কোনো ডিপ্লোমা করতে হয়, এগুলো জানবে। রোগ বিশ্বাসে কি ওয়ান্ট টু নো দ্য ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান, এটাই হলো ফসফরাসের লাইট। ঠিক আছে, লাস্ট আর একটা লাইট নিয়ে একটু বলবো, সেটা হলো লাইট ডিজায়ার ফর জেলসিমিয়াম। জেলসিমিয়াম কি, জেলসিমিয়াম হচ্ছে হেল্ড হতে চায়, স্টামোনিয়াম ক্লিনজ করে, ক্লিনজ করতে চায়, আর জেলসিমিয়াম হচ্ছে হেল্ড হতে চায়, হেল্ড হেল্ড। জেলসিমিয়ামের হেল্ড হওয়া মানে কি, হেল্ড, আমি হেল্ডের ভিডিও তো দেখাইছিলাম মনে হয়, আজকে আর দেখাচ্ছি। হেল্ড, হেল্ড হচ্ছে সাপোর্ট, পড়ে যাচ্ছে এই, এইটা একটা চালা, আমি এখানে একটা কাঠি দিয়ে করে রাখলাম, পড়ে যাচ্ছে, ভালো মানে আপনাদেরকে মাথায় দিয়ে রাখি, আপনারা ভালো করে নোট করে নিন, গুরু টিপস। ঠিক আছে, দুইটা মেডিসিন, জেলসিমিয়াম আর অ্যাকোনাইট, পজিটিভ লাইট চাই, পজিটিভ লাইট চাই। মানে কি চাই, মানে তাদের কি চাই, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন। ওই ইয়ের ক্ষেত্রে তো বললাম অ্যাকোনাইটের, জেলসিমিয়ামও তাই, তাদের চোখে চোখ রাখুন, চোখে চোখ রাখুন, রেখে তাদেরকে বলুন আরে ঠিক হয়ে যাবে। আমি বলছি একদম ঠিক হয়ে যাবে,
আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি এই কথাগুলো বলবেন, তার চোখে চোখ রেখে, এদিক ওদিক তাকায় না, তার চোখে চোখ রেখে বলেন, হিপনোটাইজ করার মতন করে চোখে চোখ রেখে বলুন। আপনার চোখ দিয়ে একটা পজিটিভ লাইট তাকে দেন, এটা খুব গুরুত্বপূর্ণ। জেলসিমিয়ামকে দেন আপনি একদম পজিটিভ লাইট আপনার চোখ দিয়ে তার চোখে। আপনি যদি জেলসিমিয়ামের চোখে যদি ওই কনফিডেন্সটা দিয়ে ফেলতে পারেন, ওই লাইটটা দিয়ে ফেলতে পারেন, তখন দেখবেন, হ্যাঁ ডাক্তার সাহেব, আপনার সাথে কথা বলে না আমার অনেক ভালো লাগছে, আমি খুব শান্তি পেয়ে গেলাম। এই জন্য কইছি মানে হেজাটা লইতে পারলে আগে সত্যি কইছি কেন কোনো ফেরা করলাম হোক না, বাইরে গেলাম হোক, বিল্ডিং করছেন সমস্যা নাই, থাকেন আরামসে থাকেন। আচ্ছা, সাইড টক। ঠিক আছে, তো জেলসিমিয়ামের বিষয়টা আমরা একটু হালকা করে বুঝলাম, অনেকটা অ্যাকোনাইটের মতন। আমরা মানে মেডিসিন গুলো পড়তে গেলে আরো অনেক জিনিস থাকে, সেগুলাকে নিয়ে আমরা তখন ভেরিফাই করতে পারি। জাস্ট লাইটের অ্যাঙ্গেল থেকে বুঝালাম যে এক একজনের লাইট এক এক ধরনের। হিস্টামিনিয়াম তো আলোচনা করলাম, ওটা নিয়ে আর বললাম না, এটা খুবই কমন। যে মেডিসিন গুলো বললাম এগুলো খুব কমনলি লাইট পাওয়া যায় আপনার চেম্বারে। তো যাক, আমি আবার মূল আলোচনায় ফিরে আসি, সময় নষ্ট হয়ে যাচ্ছে। হিস্টামিনিয়াম বাচ্চা আপনার সামনে কেমন দেখাবে? আমি আগে আলোচনা করলাম, সে আপনাকে ক্লিনস করবে, তাই না? ক্লিনজের বিষয়টা তো বললাম, ক্লিনজিং পার্সন আর ফার্নিচার গতদিনও বলেছিলাম। আরেকটা রূপ দিচ্ছে, একটু দেখাই। এটা নিয়েও আমি এর আগেও আলোচনা করেছি, সেটা হলো ক্লিনজিং চিলড্রেন ইন অ্যাওকেন টেরিফাইড নোজ নো ওয়ান knows no one screams clings to the near to those near child। একটু কঠিন বাংলা করতে গেলে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। রূপ দিচ্ছে কি বলছে, ক্লিনজিং চিলড্রেন ইন অ্যাওকেন টেরিফাইড, এইটুকু আগে বুঝেন। ক্লিনজিং চিলড্রেন ইন অ্যাওকেন টেরিফাইড মানে কি? মানে একদম হতচকিত, অ্যাওকেন টেরিফাইড, হতচকিত হয়ে লাফি ওঠা, আতঙ্কিত হয়ে জেগে ওঠা, সোজা বাংলা কথা, আতঙ্কিত হয়ে জেগে ওঠা, জাগ্রত হওয়া। তারপরে কি লেখা আছে, নো নো ওয়ান, সে কিছুই জানে না আশেপাশে কে আছে, আশেপাশে কে আছে। স্ক্রিম স্ক্রিমস ক্লিনস টু দোজ নিয়ার চিলড্রেন, সে যেই আছে তাকেই সে জাপটে ধরে। মনে করুন যে আপনার মানে একটা বাচ্চা কোলের উপরে আছে, ধরেন যে 1 বছর বা 6 মাস, ছোট বাচ্চা আছে, যেই হোক না কেন, এরকম একটা বাচ্চা কোলে আছে, কোলের মধ্যে, মায়ের কোলের মধ্যে ঘুমাচ্ছে। আমি জাস্ট উদাহরণ হিসেবে বোঝাচ্ছি, এগুলো আপনারা টেস্ট করেও দেখতে পারেন। কোলের উপরে ঘুমাচ্ছে, টেস্টিং এর সময় আপনি এরকম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, করলে তো একদম কনফার্ম হয়ে যাবে। তো বাচ্চার হয়তো জ্বর, কাশি, যাই হোক, ঘুমাচ্ছে, আপনি বাচ্চাকে তুলে নেন, নিয়ে আপনার সামনে টেবিলের উপর রাখেন, বা আপনার যদি রুগীর বেড থাকে সে বেডের উপর শোয়াই দেন। এবার যখন শোয়াই দিলেন, আপনি তুলে নিয়ে, সে ঘুমাচ্ছিল কিন্তু, এবার আপনি তার কাছে গিয়ে যখন আপনি স্টেথো বা থার্মোমিটার বা নিয়ে ধরেন দাঁড়াইছেন, আর সে যদি জেগে উঠে, জেগে উঠলে এতই হতচকিত, এতই টেরিফাইড হয়ে পড়বে, সে তখন যাকে কাছে পাবে, ধরেন আপনি কাছে দাঁড়ায় আছেন, মা দূরে দাঁড়ায় আছে, যখন মায়ের কাছে যাবে না, আপনাকে ক্লোজ করে ধরবে, ভয়ে আপনাকেই চেপে ধরবে, চিৎকার দিয়ে কান্না করবে এবং আপনাকেই চেপে ধরবে। সে কিন্তু ভালো করে বুঝেন, সে ভয় পাচ্ছে আপনাকে, কিন্তু ওই যে যখন টেরিফাইডলি ইয়ে হয়ে গেল, অ্যাওকেন হয়ে গেল, জাগ্রত হয়ে গেল, তখন সে ভয়ে কোনটা মা আর কোনটা ডাক্তার, সে দেখতে ভয়ের কিছু একটা, সে চাপে ধরছে আপনাকে ঝাপটে ধরবে। তখন তার বুঝে আসে না যে ফ্রাইটেন মোমেন্টে মানে সে যাকে আঁকড়ে ধরছে তাকে দেখে সে ভয় পাচ্ছে, সেটা সে কিন্তু ইয়ে করে। যেমন ধরেন যে হয় কি, এই বিষয়টার সাথে একটা ঘটনার অ্যানালজি করেন, ধর নৌকাডুবি হলো,
নৌকা ডুবি হওয়ার সময় এখন তিনি কল্পনা করেন নৌকা ডুবি হয়ে গেল, নৌকা ডুবি হওয়ার সময় ডুবে যাওয়া মানুষ কি করে? ডুবে যাওয়া মানুষ কি করে? আশেপাশে যদি একটা খড়কুটো পায়, ধরেন যে একটা কচুরি পানার গাছ পাচ্ছে, সেটাও সে আঁকড়ে ধরে এইরকম করে খামচে আঁকড়ে ধরার চেষ্টা করে কিন্তু না। ভালো করে চিন্তা করে দেন, এই কাজই করে, যা পায় সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করে, সেটাকেই ধরে ফেলবে। তখন সে বিবেচনা করবে না যে এটা কি আমাকে বাঁচাতে পারবে কি পারবে না। এই জিনিসটাই বাচ্চাদের ক্ষেত্রে হয়। এটা একটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল আর কি আপনারা করে দেখতে পারেন। বাচ্চা ঘুমাচ্ছে, সুন্দর করে টেবিলের উপরে রাখেন, যদি বাচ্চা জেগে যায় দেখবেন যে কাঁধ চিৎকার দিয়ে কেঁদে উঠে আপনাকে জড়াই ধরছে। এটাই হলো এই রীতি। ঠিক আছে? তো যা